বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকো প্লিজ। দেখতে পাচ্ছ ক্লাউড বর্ষাকালের দিন দেখো কি হারে হচ্ছে। তারপর হচ্ছে দেখো আজকে সারাদিনের ভিডিও শেষ করার পর এই যে খেলা দেখতে গেলাম। দেখো ফিলিপিনরা এই খেলাটা খেলছে, খেলাটার বিস্তারিত বলবো পরে। ভিডিওটা দেখে এনজয় করতে থাকো বন্ধু। মর্নিং মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক চ্যানেল। দেখো ফিরলাম সকালবেলায়, তবে এখানে বৃষ্টি পড়ছে, কি সুন্দর না লাগছে মৌসুমটা। দেখো মেঘটা ক্লাউড আছে, ঠিক আছে। আবার কিছু ভিডিও নিয়ে আসছি, সবাই তো ভিডিও দেখছো কিন্তু কেউ কিছু বলছো না, কেউ কমেন্ট করছো না। যতটা সাবস্ক্রাইব আছে ততজন তো দেখছো না ভিডিও। প্লিজ সবাই দেখবে এবং তো দেখলেই ভালো লাগে, ঠিক আছে। কমেন্ট করবে, লাইক শেয়ার করবে বন্ধুরা। দেখো গাছপালা কত কি আছে এখানে, ঠিক আছে বন্ধুরা। আজকে সারাদিনের ভিডিও নিয়ে আসছি বন্ধুরা। এই বৃষ্টি বাদলের দিন, বৃষ্টির জল পড়েছে। ওই যে বসছে, ওই যে বসছে। দেখো বক, তারপর আরো উপরে পাখি আছে কত না নিয়ে। এই দেখো একটা উড়ছে, এই যে উড়ে গেল বন্ধুরা। দেখো সকাল থেকে কি বৃষ্টি আর বৃষ্টি, সে ভোর 3টে থেকে। দেখো একদিন গাছ লাগিয়েছে, ঢেঁড়সগুলো পাকে খায় না, এইভাবে ইয়ে হয়ে যাচ্ছে। কি বলবো ফিলিপিনকে। দেখো বন্ধুরা কি ঝিঝির বৃষ্টি সকাল থেকে, মেঘের আকাশ, সবুজে ঘেরা পথ দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা দেখো পাখিগুলো কি না হয়েছে, বিকালবেলায় এসছে। দেখো চড়ুই পাখিগুলো কত না ভালো লাগে, সব সময় আসে, মাঝে মাঝে আসে এরকম বিকালবেলা, ওরা খায় দায় আবার চলে যায়। তা দেখতে খুবই ভালো লাগে, ঘরের সামনে আসে। তার কিছু ভিডিও সব মাঝে মধ্যেই করি দিই। তা এরপর এই যে বেড়াতে গিয়েছিলাম, তা সমুদ্রের পাড়ে এই যে মাছ ধরছে হুইল দিয়ে, এখানকার কিছু ভিডিও দেখো। আজকে জল বেশি নেই, অনেকটা ইয়ে আছে। এই যে পাখিটা উঠছে, ঠিক আছে। এখানে 3-4 রকমের পাখি আছে, শালিক পাখিও আছে। ওই যে ছোট ছোট আইল্যান্ড দেখতে পাচ্ছ, আমি এক আইল্যান্ডেতে দাঁড়িয়ে আছি, তার উপর দিয়ে সাইডে ছোট ছোট আইল্যান্ড দ্বীপ দেখা যাচ্ছে। তাই একটু উপভোগ আনন্দ করলাম বিকালবেলায় গিয়ে, বৃষ্টিটা কমেছে বলে। আর এই যে তার ভিডিও করছে, এই পাখিগুলো উঠছে বলে তার একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। মেঘের আকাশটা দেখো কত সুন্দর লাগছে, হালকা ইয়ে, ঠিক আছে। এই যে ডাব গাছ, তারপর আবার ফিরলাম বাড়ির পথে। এবার বাসে করে বসে আছি, তার কিছু ভিডিও করছি বাসে বসে বসে। গাছপালাগুলো দেখো সবুজে ঘেরা, চারি সাইডে শুধু সবুজ আর সবুজ, খুবই ন্যাচারাল ইয়ের মতো, যেন মনে হয় বাড়িতেই থাকি। মিস অতটা হয় না বাড়ির ফিলিংসটা, সত্যি অনেক দূরে আছি তবু যেটা এই এত সুন্দর গাছপালা দেখে বাড়িগুলো কোথায় অতটা ইয়ে হয় না, যেন মনে হয় বাড়িতেই আছি। দেখো এখানকার ঘর বাড়ি দেখো, যে যারা কাজ করে এখানে এসে থাকে তাদেরকে এরকম টিনের ঘরে ক্যান্টিনের ঘরে থাকতে হয়। এটা খেলার মাঠ, সবাই খেলে এখানে আসে, ফুটবল খেলা সব কিছু ব্যবস্থা আছে, যাতে কেউ বাড়ির ফিলিংসটা যেন না মিস করে তাই, ঠিক আছে। আচ্ছা চারি সাইডে গাছ, নারকেল গাছ, কাঠবাদাম গাছ, আরও নানান ধরনের গাছ বাজ আছে। এই যে এখানে কিছু কিছু মানুষ পার্সোনালি এরকম গাড়ি কিনে চালায়, মানে আর এই গাড়িগুলোর দাম কমসে কম $700 করে, ঠিক আছে বন্ধুরা।
স্পিডে যাচ্ছে। তবে গাড়ি আর সাইকেল চালালে হবে না এরকম, সাথে হেলমেট আর লাইট থাকতে হবে। সাইকেল চালালেও লাইট থাকতে হবে। যদি বিনা লাইট বিনা হেলমেট আছে তো $200 ফাইন আছে এখানে। আমাদের বাড়ির মতন না, সাইকেল নিলাম ব্যাস চললাম বললে তো হবে না। আর এরপর ফিরলাম বাস থেকে ক্লাবে ঘুরে এসে। এরা খেলছে দেখো, এটা পয়সা দিয়ে খেলে। ওই তাসের পাত্তি করে 8 পাত্তি তাস নিয়ে কার কাছে কী তাস আছে সেই হিসাবে ওই বলের নাম্বার মেরে ফেলতে হবে। যে ফেলে কভার দেবে সে জিতবে। ঠিক আছে, এদের এই খেলাটা দেখো। ফিলিপিনিরা খেলে, ওরা প্রত্যেক দিনই খেলে কম বেশি করে। এই যে তাস বাটা হচ্ছে দেখছো, ওই যে খেলা শেষ, ওই যে কে জিতলো, এই ছেড়া জিতে গেল। থ্যাংক ইউ। করবে প্লিজ, লাইক শেয়ার করবে বন্ধু। আর বন্ধুরা এনজয় করতে থাকো ভিডিও। ঠিক আছে, কমেন্ট অবশ্যই করবে। এটা সন্ধ্যেবেলায় দেখো হয়ে গেল।